আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ননূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি, দেখতে পাচ্ছেন কিছু বাজার বের করতেছি। তো আসলে আমি কিভাবে আমার মাসিক বাজারগুলো করা হয় ওইটা আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে সুজি বের করে নিয়েছি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম 1 প্যাকেট সুজি আনার জন্য, তো 2 প্যাকেট নিয়ে এসেছিল। যাই হোক, একটা প্যারাশুট নারকেল তেল আনছে, সাথে একটা টয়লেট টিস্যু, সাথে একটা মেরিল সাবান, তারপরে একটা চা পাতার সাথে একটা জার ফ্রি দিয়েছে, সাথে ভীম মাজুনি। এরপরে এখানে মসুরের ডাল 1 কেজি আনা হয়েছে, আর 1 কেজি মসুরের ডাল হলেই হয়ে যায়। এদিক দিয়ে 1 কেজি চিনি নিয়ে এসেছে। তো আসলে আমার বাজারগুলোকে কিভাবে করা হয় ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আর প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের কারণে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই। এদিক দিয়ে 10 কেজি চাল নিয়ে এসেছে, আর 10 কেজি চাল আনলে আমাদের অনেক দিন চলে যায়, প্রায় 18-20 দিন এরকমই চলে যায়। তো দেখা গেছে কখনো বা 20 দিন যায় না, বা 18 দিন যায়, কখনো বা আবার 20 দিন যায়, কখনো বা আবার 20 দিন থেকে বেশিও যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক এত বেশি চাল না কিনে এরকম 10 কেজি করে কিনে আনি। আর যখন আবার দেখা গেছে একটু মনে করেন যে বা হিমশিমের মধ্যে যাচ্ছে, তখন আমরা 5 কেজি করেও কিনি, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আর শহরের বাড়িতে কিন্তু মানুষ এভাবে চাল কেনাকাটা করে, প্রত্যেকটা জিনিস এভাবে খুচরা কেনাটাই ভালো। আমার মনে হয় একসাথে অনেকগুলো বাজার না নিয়ে এসে এরকম ধাপে ধাপে আনাটাই আমার কাছে ভালো মনে হয়। আর দেখা গেছে ওই বেশি একটা জিনিস আনার পরে ওই জিনিসগুলো কিন্তু তখন অনেক সময় অনেক অপচয়ও হয়ে যায়। তো যার কারণে আমি কিন্তু চেষ্টা করি যে আমার যখন যেটা প্রয়োজন ওইটা নিয়ে আসার জন্য আর কি। আর আমার দেখা গেছে কিছু বাজার আছে 1 মাস একদিন আনলে আর সারা মাস ওটার প্রয়োজন হয় না। যেমন তেলটা আমাদের কিন্তু একসাথেই নিয়ে আসে। তো ওই যে যখন আপনাদের ভাইয়ের হাতে টাকা হয় তখন একসাথে সে একটা তেলের বোতল নিয়ে আসে 5 লিটারের। তো 5 লিটারের তেলের বোতলটা কিন্তু আমার 1 মাস যায় না, প্রায় 2 মাসের কাছাকাছি যায়। পুরো 2 মাস না গেলেও একদম 1 মাস 20 দিনের বেশিও যায়। তো যার কারণে 5 লিটার তেল একসাথে নিয়ে আসা হয় আমাদের। আর এছাড়া আমাদের কোনো কিছুই একসাথে আনা হয় না। প্রত্যেকটা জিনিস মনে করেন অল্প অল্প করে আনা হয়, যখন যা প্রয়োজন হয় আর কি তখন তাই নিয়ে আসে। আর এই তো আপনারা হয়তো বা আমার আজকে শুনেই বুঝতে পারবেন যে আমি আসলে বাজারগুলো আমাদের কিভাবে করা হয়। আর আপনাদের ভাইয়া যেহেতু মনে করেন মাসে, অনেকে তো বেশিরভাগ আপুর হাজব্যান্ডরা মাসের শেষে একটা বেতন পায়। তা আপনাদের ভাইয়ার কিন্তু ওই রকম না। আপনাদের ভাইয়া ডেইলি কাজ করে, আর ডেইলি তো টাকা দেয় না, বা সপ্তাহে 1 দিন টাকা দেয়। তো দেখা গেছে ওই টাকা থেকে যা বাজার ওই সপ্তাহে প্রয়োজন, তো ওই সপ্তাহে ওই বাজারগুলাই আমাদের করা হয় আর কি। আর প্রতিদিনই যেহেতু পুরুষ মানুষ থাকে, প্রতিদিনই টুকটাক বাজার আনা হয়, আর এটাই স্বাভাবিক। আর এদিক দিয়ে একটা মুরগি এনেছিল। তো এই মুরগিটা এনেছিল, মেহমান আসার কথা ছিল, পরে আর আসা হয়নি। যার কারণে মুরগিটা এখন আমি কেটে নিচ্ছি। তো এই মুরগিটাকেও আমি কিভাবে রাখবো ওইটাও আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার যেসব আপুদের অনেক অনেক কমেন্টস ছিল যে আপু আপনি মাসের বাজার কিভাবে করেন বা সেভিংস কিভাবে করেন, ওইটা নিয়ে একটা ভিডিও বানাবেন। তো আসলে আমি সেভিংসটা কিভাবে করি ওইটা না হয় অন্য কোনো সময়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আপনাদের ভাইয়ের খুবই অল্প ইনকাম, এই অল্প ইনকাম থেকে আমার মনে হয় না সেভিংস রাখা যায়, বা কোনো আপু হয়তো বা রাখতেও পারে। তো যাই হোক, আমার ব্যাপারটা একটু ভিন্ন টাইপের। আর এদিক দিয়ে যেহেতু আমার বাচ্চারা বড় তাদের একটু চাহিদাও আছে, সব মিলিয়ে আসলে অনেকাংশে অনেক সময় হয় না, আবার অনেক সময়, যাই হোক যখন যা পারি আর কি তখন তা রাখি আর কি। তো মনে করেন যে একটা সময়ের পরে কিন্তু আমাদের নির্ধারিত একটা জায়গা থাকতে হবে। যেহেতু আমরা এখন শহরের বাড়িতে বসবাস করছি, সারা জীবন তার আমরা এই শহরের বাড়িতে থাকবো না। দেখা গেছে কোনো একটা সময় দিন শেষে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ফিরতে হবে। তো গ্রামের বাড়িতে ফিরতে হলে যদি আমি গ্রামে থাকতাম তাহলে কিন্তু অনেক টাকায় সেভিংস করতে পারতাম মাশাআল্লাহ।
আমি এখন আর কিন্তু আসলে ওই যে আছে না যে বিলাসিতা করা বা নিজের জন্য কেনাকাটা করা, কসমেটিক্স কেনা, ওইগুলার ভেতরে আমার কেন জানি এখন আর নেশা নাই। কোনো একটা সময় ছিল যখন ওই নেশাটা অনেক বেশি কাজ করতো, যে আসলে কয়টা টাকা হলে এই জিনিসটা কিনে ফেলি। এখন আর ওই রকম মন মানসিকতা নেই। এখন বয়সের সাথে সাথে একদম ম্যাচিওর হয়ে যাচ্ছি। তো ম্যাচিওর হয়েও গেছে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন যে এখন মনে হয় যে নিজের জন্য কেনাকাটা না করে ওই টাকাটা আমি রেখে দিই। আর এখন মনে হয় যে অহেতুক একটা কেনাকাটা করলে এটা অহেতুক কেনাকাটা হয়ে যায়। তা আমার মনে হয় এই কেনাকাটাটা না করে টাকাগুলো আমি এক জায়গায় রেখে দিই বা আমার সংসারের জন্য প্রয়োজনীয় একটা জিনিস কিনি। আর এইভাবে হচ্ছে এখন মানে আমাদের দিনকাল চলছে আর কি। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার অল্প স্বল্প ইনকামে যেভাবে চালিয়ে যাচ্ছি, বাইরে থেকে দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমার পরিপাটি সংসারটার পেছনে মানে এত অল্প আয়ে যে আমি চলাফেরা করি। তারপরও আল্লাহর দরবার আমি লাখে কোটি শুকরিয়া আদায় করি, আমি অনেক বেশি ভালো আছি। দেখা গেছে আমার থেকেও অনেকে আরও অনেক খারাপ অবস্থানে আছেন। তো যাই হোক আপুরা, আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে ফেলেছি আমি আসলে আমার মাসের বাজারগুলো কিভাবে করা হয়, প্লাস হচ্ছে আমি সেভিংসটা কিভাবে করি। তো ওই যে সেভিংস আসলে বলতে গেলে ওই রকম কোনো সেভিংস না, এই যে টুকটাক মনে করেন নিজের কাছে রাখি বা কত বা 50-100 টাকা এরকম প্রায় সময় রাখা হয় আর কি। ওইভাবে হচ্ছে আমার সেভিংসটা। এছাড়া আসলে আমার আর কোনো সেভিংস নেই। আমি যে ডাল ভাত খেয়ে ঢাকা শহরে 2টা বাচ্চা নিয়ে আছি, এটাই আমার কাছে অনেক বেশি বড় কিছু মনে হয় আর কি। তা আসলে যেসব ভাইয়ারা হচ্ছে মাসের শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট পান, তারা হচ্ছে সুন্দরভাবে 1 মাসে কষ্ট করলে আরেক মাসে আরেকটা মনে করেন যে সুন্দরভাবে চলা যায়। তা আমাদের কিন্তু এরকম না, আমাদের দেখা গেছে 3 দিন কাজ হলে আবার 1 সপ্তাহ কাজ নাও হতে পারে, আর কি। তো ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।